নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা আলোচনা করব ধনু রাশিকে নিয়ে। না, ধনু রাশিকে নিয়ে শুধু নয়, ধনু রাশির স্পেসিফিক একটি নক্ষত্র মূলা নক্ষত্রকে নিয়ে। মূলা নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র। ধনু রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের যদি আমরা বিন্যাস বোঝার চেষ্টা করি, এই নক্ষত্রটিকে যদি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে এটা বলতে হয় যে এই নক্ষত্রটি অত্যন্ত শুভ নক্ষত্রের মধ্যেই পড়ে। আমরা প্র্যাকটিক্যালি বারবার লক্ষ্য করেছি যে নক্ষত্র মূলার অনেক কোয়ালিটি, যদিও মূলা নক্ষত্রের দেবতা হলেন নিরৃতি। এই নিরৃতি কি বা নিরৃতি দেবতা সম্পর্কে আমাদের কতটা নলেজ আছে এটা বুঝতে হবে। তবে গড অফ ডিস্ট্রাকশন বলা যেতে পারে। অনেক সময় দেখা যায় নিরৃতি এই যে নক্ষত্রটা, তিনি কিন্তু গড অফ ডিস্ট্রাকশনকে রিপ্রেজেন্ট করে। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন কেতু, তবে বৃহস্পতির প্রভাব এই নক্ষত্রের মধ্যে থাকে। যদি আপনি সিম্বল অফ দ্য নক্ষত্র জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন একগুচ্ছ মূল, গাছের মূল। মূল মানে কি? রুট। আজকে একটি গাছ কতটা পুষ্টিরস পাবে ডিপেন্ড করবে কোথা থেকে? এই মূল থেকে। একটা গাছ কতটা স্ট্রংলি সে দাঁড়াতে পারবে, মাটির সাথে সে কতটা নিজেকে শক্তিশালী করার চেষ্টা করেছে, এটা রুটের উপর ডিপেন্ড করে। যে কোনো কিছুর রুট যদি আপনি খুঁজে পান, সেই বিষয়টাকে অ্যাচিভ করতে পারবেন। আর মূলা নক্ষত্র এই বিষয়টিতে বিশ্বাস করে। যে কোনো কিছুর বা বেটার টু সে সব কিছুর রুট খোঁজার মেন্টালিটি আমরা কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। এবং তার সাথে একটা বিষয় আপনাকে রিয়েলাইজ করতে হবে, আর নক্ষত্র মূলা তার কোয়ালিটিগুলোকে বুঝতে হলে আমাদের নিরৃতিকে বুঝতেই হবে এবং রুটকে বুঝতে হবে। আজকে একটা পরিবারে একজন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা আছে, তাহলে বুঝতে হবে সেই পরিবারের কোথাও যেন গিয়ে মোস্টলি যে সাপোর্টিং মানুষটা থাকে সে মূলা। মূলা নক্ষত্র সর্বদাই চেষ্টা করে বস্তুর গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দেখতে। সর্বদাই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা মেন্টালিটি আমরা লক্ষ্য করতে পারি যে সে যত রকমভাবে চেষ্টা করা যায় যে কোনো বিষয়ের গভীরে পৌঁছানোর চেষ্টা করে। রিলেশনশিপে গেল, গভীর রিলেশনশিপ পছন্দ করে। দ্যাট মিনস সে কখনো তাকে ছেড়ে যেতে চায় না, বা চেষ্টা করে যাতে রিলেশনশিপের জায়গাটাকে যত রকম ভাবে সুন্দর করা যায় তত রকম ভাবে সুন্দর করা। মানে হয় না যে আমি একজনের প্রতি ডেডিকেটেড, এই যে ডেডিকেশন, এটা কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দেখি মূলা নক্ষত্রের থাকে। পূর্ণাঙ্গ ডেডিকেশন নিয়ে মূলা নক্ষত্রের জাতক জাতিকারা চলাফেরা করতে পারে বা চলাফেরা করার একটা অবকাশ রয়েছে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে পরিবারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ, যদিও এদের দুঃখ জীবনে প্রচুর। নিরৃতি এদের নক্ষত্রের অধিপতি হওয়ার কারণে জীবনে পদে পদে এদের অশান্তি সমস্যার জায়গা তৈরি হয়। ছোটখাটো বিষয় নিয়ে গভীর সমস্যা অনেক সময় তৈরি হতে আমি দেখেছি। মূলা নক্ষত্রের ক্ষেত্রে এমনও লক্ষ্য করা যায় যে সবকিছু স্বাভাবিক চলছিল, হঠাৎ করে এমন কোনো অপ্রাসঙ্গিক বিষয় আসলো যে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানসিক চাপ, মানসিক স্ট্রেস, এই জায়গাগুলো তৈরি হওয়ার একটা প্রবাবিলিটি থাকতে পারে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা অপ্রাসঙ্গিক বিষয় বহু ক্ষেত্রেই দেখেছি। বিভিন্ন রকম ভাবেই মেন্টাল প্রেশার, মেন্টাল স্ট্রেস, এগুলোও কিন্তু মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করেছি। তবে একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, আজকে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনচক্রে অশান্তি আসলেও, সমস্যা আসলেও, সেই সমস্যাগুলো কিন্তু বাই টাইম গ্রাজুয়ালি আমরা অনেক ক্ষেত্রেই সমাধান করতেও দেখেছি। তার মানে এটা নিয়ে কোনো ডাউট নেই যে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের এই ধরনের কিছু জটিলতা বা এই ধরনের কিছু সমস্যা আসার প্রবণতা থাকে, এই ধরনের কিছু অশান্তির অবকাশ আসার প্রবণতাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। আবার এটাও লক্ষ্য করা যায় যে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিছু নেগেটিভ প্রভাব আসার সম্ভাবনা থাকতে পারে। পার্সোনাল লাইফের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গা অনেক সময় আসে, এবং এই জায়গাগুলো একটু ধৈর্য নিয়ে যদি মূলা সমাধান করার চেষ্টা করে, অনেক ক্ষেত্রেই সমাধান হয়।
এমনি স্বভাবগত দিক থেকে বিনয়ী, পাঞ্চুয়ালিটি মূলা নক্ষত্রের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। এরা কিন্তু আধ্যাত্মিক বিষয়ের প্রতি ভরসা রাখে, আধ্যাত্মিক বিষয়ের প্রতি তারা ইন্টারেস্টেড থাকে। তারপরেও আমরা দেখেছি মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো কোনো সময় ঈশ্বরের প্রতি অবিশ্বাসও আসে। তখন একটু হয় না যে ঈশ্বরের সাথে একটু মন কষাকষি হয়ে গেল, স্পিরিচুয়ালিটির প্রতি একটু ভক্তি বিশ্বাসটা উঠে গেল, আবার সেটা রিজেনারেট হলো। সেটার সম্ভাবনা কিন্তু মূলা নক্ষত্রের ক্ষেত্রে প্রায়শই আমরা লক্ষ্য করতে পারি। আবার মূলা নক্ষত্রের আমরা অন্যান্য বিষয়গুলোকে নিয়ে যদি আলোচনা করার চেষ্টা করি, তাহলে এটা লক্ষ্য করা যাবে তাদের যে ব্যক্তিগত জীবন, সেখানেও কিন্তু নানা রকমের প্রভাব তারা ফেস করে। এমনিতে বলা যেতে পারে জ্ঞানী, মূলা নক্ষত্রের মধ্যে জ্ঞান থাকে, হায়ার এডুকেশন করার মেন্টালিটিও থাকে। অনেক সময় জন্মস্থান থেকে দূরে তাদের সাকসেস তৈরি হয়। প্রকৃতিগত দিক থেকে যদি আমি বলি যে মূলা কেন পৃথক সবার থেকে, তাহলে এটা বলতেই হয় যে তাদের কোয়ালিটি, তাদের ফাইন্ডিং করার ক্ষমতা, যে কোনো বিষয়ের গভীরে যাওয়ার মেন্টালিটি, যে কোনো বিষয়ে গভীরতম সমস্যা আসলেও সেই সমস্যাতে অনর থেকে কোথাও যেন গিয়ে মেন্টালি পজিটিভ থাকার মেন্টালিটিও কিন্তু মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কার্যত লক্ষ্য করা যায়। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের শত্রু প্রচুর হয়। পারিবারিক শত্রুর কারণে তারা অনেক সময় ব্যতিব্যস্ত থাকে, কিছুটা রিলেটিভসদের মধ্যে শত্রু আসে, বাড়ির লোকজনদের মধ্যে কিছুটা শত্রু আসার প্রবাবিলিটি থাকে। কিছু শত্রুতা এমন তৈরি হয় যে কারণে তার অনেক সময় ঘরও ছাড়তে হয়। তবে মূলা পরিশেষে নির্রীতি তার নক্ষত্র অধিপতি, মানে যে সে খারাপ তা নয়। হ্যাঁ, জীবনটা অনেকটা ডিস্ট্রাকটিভ হতে পারে, ধীরে 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 সে গ্রোথ করে, অনেক সময় ভেঙে পড়ে, আবার মনের জোরে সে উঠে দাঁড়ায়, তারপরে জীবনচক্রে এগোই। এরকম অহরহ আপনি মূলা নক্ষত্রের সাথে কথা বললেই দেখতে পারবেন তার জীবনটা কতটা সিগনিফিকেন্ট, কত রকম ঘাত প্রতিঘাত তার জীবনে এসেছে। এবং অনেক সময় ঘাত প্রতিঘাতগুলো সহ্য করতে করতে গিয়ে মূলা সেই আয়রন ম্যান হয়ে যায়। ঘাত প্রতিঘাতগুলো তখন আর অতটা প্রভাব বিস্তার করে না, ঘাত প্রতিঘাতগুলো তখন আর তাকে অতটা কষ্ট দিতে পারে না। দেখুন, একটা বিষয় বুঝতে হবে, প্রত্যেকটি নক্ষত্রের জীবনশৈলী আলাদা, প্রত্যেকের গ্রহগত অবস্থান আলাদা, তার পরিপ্রেক্ষিতে তার জীবনও আলাদা। তার মধ্যেও কিছুটা সিমিলারিটি পাওয়ার আজকে আমরা চেষ্টা করি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার পরামর্শ, মতামত আমার কাছে জরুরি। আপনার মতামত আমাকে জানাবেন। আর মূলা নক্ষত্র যাদের, তাদের নিয়ে আমি পৃথক আরেকটা ভিডিও করব, কারণ অনেক বিষয় বলার আছে। কারণ এত ডিস্ট্রাকশন জীবনে, সেগুলোকে যদি ঠিক করে না চলা যায় তাহলে খুব মুশকিল। সেটার জন্য আমি কিছু সাজেশন দেবো আপনাদের। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।